1 বছরের ভিসা পেয়েছি রুয়ান্ডাতে। বাংলাদেশের মতো এনআইডি কার্ড মানে রেসিডেন্সিয়াল কার্ড এখান থেকে আমি পেয়েছি। অন্য কোথাও ট্যুরিস্ট হিসাবে যাই, ঘুরতে যাই বা অফিস পারপাসে যদি ভিজিট করতে যাই, তাহলে আমাকে সিপিইজি নামের একটি ডকুমেন্ট ইস্যু, যার বাংলাদেশি চার্জ প্রায় 950 টাকার মতো। সো সেটা ইস্যু করা লাগে। 15 তারিখ আমি রুয়ান্ডা থেকে বুরুন্ডিতে যাচ্ছি কেনিয়া হয়ে। প্লেনের ডিউরেশন ধরি, ফ্লাইট ডিউরেশন নর্মালি কেনিয়া নাইরোবিতে যাব। নতুন অনেকগুলো ভিডিও পাবেন, নতুন অনেক আইডিয়া পাবেন, নতুন অনেক তথ্য পাবেন। আচ্ছা, আগে খাই। হাই পিস পিপল, সকলকে ধন্যবাদ। আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করছেন, আপনারা আমার নতুন ভিডিও দেখছেন। হ্যাঁ, তাই আপনাদেরকে থ্যাংক ইউ দিতে আসছি। আর স্পেশালি আমি এখন নর্মালি খাবার নিয়ে ভিডিও বানাচ্ছি, খাবারের সাথে রিলেটেড করে কালচার, প্রতিদিনকার জীবনযাপন, এইসব আর কি। স্পেশালি আমি আমার খাবারের ধরনগুলো আমি দেখাচ্ছি, রুয়ান্ডার লোকরা কী খাচ্ছে এবং আমি তাদের সাথে বসে কী খাচ্ছি। সো চলেন দেখাই। One lust in a soul, a curious mind, recalls and what a journeyman designed from distant land. ইয়েস, আজকে খাচ্ছি কিছু পেন্ডিং কুক ছিল। আজকে আছে মাছ ভাজি, এটি তেলাপিয়া মাছ। এখানে আছে আলু, ও এটা সব থেকে ফেভারিট আমার। তারপর এখানে আছে স্প্যাগেটি, আর এখানে আছে ওয়াও সস। খাওয়া শুরু করি। আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে আসছি, সেটি হচ্ছে আপনারা নতুন একটি ভিডিও পেতে যাচ্ছেন আমার। নতুন ভিডিও না, মানে নতুন জায়গায়। আমি নেক্সট সপ্তাহে পরের সোমবার আমি যাচ্ছি বুরুন্ডিতে, অন্য একটি দেশে। বাইরে থাকলে বা ইস্ট আফ্রিকার মধ্যে থাকলে অন্য দেশে যেতে গেলে কি প্রসেস লাগে, কি প্রসেস করতে হয়, সেটাও আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আমি এখানে এসেছি, আমি ভিসা নিয়েছি, আমি 1 বছরের ভিসা পেয়েছি রুয়ান্ডাতে। আমি আমার বাংলাদেশের মতো এনআইডি কার্ড মানে রেসিডেন্সিয়াল কার্ড এখান থেকে আমি পেয়েছি। আর এখন যদি আমি এখান থেকে অন্য কোথাও ট্যুরিস্ট হিসাবে যাই, ঘুরতে যাই বা অফিস পারপাসে যদি ভিজিট করতে যাই, তাহলে আমাকে সিপিইজি নামের একটি ডকুমেন্ট ইস্যু করতে হয়, যার বাংলাদেশি চার্জ প্রায় 950 টাকার মতো। হ্যাঁ, 950 টাকার মতো। সো সেটা ইস্যু করা লাগে। আমি সেটা ইস্যু করেছি এবং গতকালকে আমি সেই ডকুমেন্টটি পেয়েছি। এই হচ্ছে একটি ভালো আপডেট। এবং 15 তারিখ আমি রুয়ান্ডা থেকে বুরুন্ডিতে যাচ্ছি কেনিয়া হয়ে। নর্মালি এখান থেকে বুরুন্ডির দূরত্ব যদি আমি প্লেনের ডিউরেশন ধরি, ফ্লাইট ডিউরেশন নর্মালি 45 থেকে 50 মিনিটের মতো, কিন্তু আমরা কেনিয়া হয়ে যাওয়ার কারণে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে। আমরা প্রথমে কেনিয়া নাইরোবিতে যাব, আপনারা সেই ভিডিও অবশ্যই পাবেন, হোক রিল হোক ভিডিও। এবং যখন আমরা বুরুন্ডিতে পৌঁছাবো, বুরুন্ডির অনেক নতুন কিছু আইডিয়া, আপনারা নতুন অনেকগুলো ভিডিও পাবেন, নতুন অনেক আইডিয়া পাবেন, নতুন অনেক তথ্য পাবেন। আচ্ছা, আগে খাই। সরি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না, ঘুম থেকে ওঠার পর আমি আমার এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি।
মাছটা একটু খেয়ে দেখি কেমন হলো। অনেক কড়া ভাজি, চমৎকার দেখতে মাছটা। লবণ, মানে ভালো পরিমাণে লবণ দেওয়া হয়েছে। আমি জানি না কেন এখানে আসার পর আমার লবণ খুব পছন্দ, খুব বেশি পরিমাণে। আমি প্রচুর পরিমাণে লবণ খাই এখানে। স্পেশালি তারাও অতটা লবণ দেয় না খাবারের মধ্যে। আমারও কেমন যেন আজকে অনেক 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 ক্ষুধা পাচ্ছে। আর যেসব খাবার ভিডিও আপনারা এই ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডে পান, সেগুলো সবগুলো আমার অফিসের ছবি, অফিসে বসে লাঞ্চ খাওয়া, সেগুলো ভিডিওকে আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই বাসার খাবার আর অফিসের খাবার এক হয় না। অফিসের খাবার অফিসেও রান্না করার মতো একজন মানুষ রয়েছে যে রান্না করে আমাদেরকে দেয়। অফিসের খাবারে সাধারণত আমাদের জন্য মাংস মাছ খুবই কম থাকে। সেখানে যেমন বিনস, ভাত, তারপরে উবুগারি, কাহুঙ্গা, এইসব আমাদের জন্য বেশি দেওয়া হয়। সপ্তাহে একদিন মাংসের সাথে মাংসের সস, মানে মাংসের স্যুপ থাকে, আর কাহুঙ্গা থাকে। আর তাছাড়া ভাতের সাথে বিনস কিংবা শাকসবজি টাইপের খাবারগুলো সব থেকে বেশি থাকে ওইখানে। আচ্ছা, রুয়ান্ডা সম্পর্কে আপনারা কি ধরনের তথ্য জানতে চান আমি কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনাদের পছন্দ মতো আমি একটি ভিডিও বানাতে পারি এবং আপনাদের প্রশ্নের উত্তর যেন ভিডিওর মধ্যে দিয়ে আমি দিতে পারি। আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আপনারা চাইলে আপনাদের পছন্দ বলতে পারেন, আপনারা চাইলে আপনাদের কি ধরনের ভিডিও চান সেটা আপনারা বলতে পারেন। আপনারা চাইলে আমার ভিডিও যদি পছন্দ না হয় আপনারা বলতে পারেন কোন সেকশন আমাকে ঠিক করা লাগবে। সো এই তো। সস ছাড়া নুডলস খেতেই মনে বেশি ভালো লাগছিল। আমি কেন সস না আমি বুঝলাম না। সস ছাড়াই ভালো লাগছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।